এর তদন্ত হওয়া উচিত এবং এই কিছু ডাক্তারের যারা মমতার কথা এসব করছে, চোর মমতার কথা, ওদের প্রকৃত শিক্ষা দেওয়া। কালীঘাটের কাকুর তো খেল খতম হয়ে গেছে। আপনারা দেখেছেন গতকাল থেকেই বিচারপতি অমৃতা সিনহার বুদ্ধিদীপ্ত কোর্ট চালনার ফলে কালীঘাটের কাকু এবং সেই সঙ্গে ব্যানার্জি পরিবারের খেল খতম। আর এবার যেভাবে কলকাতা হাইকোর্ট একেবারে বীরেন্দ্র সেহবাগের মতন মারমার কাটকাট খেলতে শুরু করেছে, তাতে মনে হচ্ছে কালীঘাটের কাকুর পাশাপাশি এসএসকেএম এর কিছু অপদার্থ চটি চাটা দলদাস ডাক্তারেরও খেল খতম হতে বসেছে। খুব একটা অবাক হবেন না যদি দেখেন এসএসকেএম হাসপাতাল থেকে কিছু প্রশাসনিক ডাক্তারকে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছে ইডি এবং সিবিআই এর অধিকর্তারা। ডাক্তারদের কোমরে দড়ি পরানোর ব্যবস্থাটা আজকে যেন করিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবার এসএসকেএম এর বিরুদ্ধে তদন্ত হবে। এসএসকেএম এর ডাক্তাররা যারা এতদিন নবান্নের নির্দেশে দলদাস হয়ে চটি চাটা হয়ে অপদার্থের মতন কাজ করে যাচ্ছিল, এই ধরনের অপরাধীদের আড়াল করে রাখছিল মেডিকেল বোর্ড গঠনের মাধ্যমে, এসএসকেএম এর সেই চটি চাটা অপদার্থ ডাক্তারদের কোমরে দড়ি পরানোর সময় এসে গেছে। তাই কি চাচা আপন প্রাণ বাঁচা ব্যানার্জি পরিবারের নিকুচি করেছে বলে তারা রিপোর্ট দিয়ে দিয়েছে কালীঘাটের কাকু নাকি সুস্থ আছে। কালীঘাটের কাকুকে সুস্থ ঘোষণা করে দিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ, কিন্তু এখনো খাবি খাচ্ছে প্রেসিডেন্সি জেল। নবান্নের 14 তলা থেকে এখনো নির্দেশ আসেনি যে কালীঘাটের কাকুকে হাসপাতাল থেকে এবার জেলে নিয়ে যেতে হবে। আর আজকে প্রধান বিচারপতির এজলাসে কিন্তু এসএসকেএম এর সেই দলদাস ডাক্তারদের কোমরে দড়ি পরানোর ব্যবস্থাও হতে চলেছে। ঠিক কি হলো আজকে শোনাবো, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কালীঘাটের কাকুর তো খেল খতম, সেই সঙ্গে এবার মনে হচ্ছে এসএসকেএম এর কিছু ডাক্তারের খেল খতম হতে চলেছে, তাদের কোমরেও এবার দড়ি পড়বে। আজকে কলকাতা হাইকোর্টের একটি মামলায় প্রধান বিচারপতি পরিষ্কার জিজ্ঞেস করেছেন রাজ্য সরকারকে যে এসএসকেএম হাসপাতাল কি আশ্রয় দিচ্ছে প্রভাবশালীদের। রাজ্যকে প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। একটি মামলা উঠেছে, জনস্বার্থ মামলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে রাজ্য সরকার এসএসকেএম হাসপাতালে সেই সমস্ত প্রভাবশালীদের আশ্রয় দিচ্ছে যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে জেলে যাচ্ছেন, তাদেরকে জামাই আদর দিয়ে ভিআইপি কেবিনে রাখা হচ্ছে এসএসকেএম এ, নবান্নের নির্দেশে, রাজ্য সরকারের নির্দেশে। সেই মামলাটা আজকে উঠলো প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এবার কলকাতা হাইকোর্টের নজরে কিন্তু চলে এলো রাজ্যের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম। গত 2 বছর ধরে আপনারা দেখেছেন কিভাবে এসএসকেএম হাসপাতালটা অভিযুক্ত চোর দুর্নীতিবাজদের জামাই আদরের আখড়া হয়ে উঠেছে। এখনো সেখানে জামাই আদর খাচ্ছে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, রেশন দুর্নীতি, গরিবের খাবার চুরি করে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মৌলিক, আর সেই সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তব রায়। আরো কতগুলো নাম আছে জানি না আমরা, যারা এখন এসএসকেএম হাসপাতালে জামাই আদর খাচ্ছে, যাদের আদতে প্রেসিডেন্সি জেলে থাকার কথা ছিল। আজকে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম পরিষ্কার জিজ্ঞেস করেছেন যে রাজ্যের কাছে প্রশ্ন তুলেছেন যে হাসপাতাল এসএসকেএম হাসপাতাল কি প্রভাবশালীদের আশ্রয় হয়ে উঠেছে? আপনারা কি আশ্রয় দিচ্ছেন? কালীঘাটের কাকুকে কি আপনারা জামাই আদর দিয়ে রেখেছেন? মামলাকারীর আইনজীবী আজকে রমাপ্রসাদ সরকার এবং সুস্মিতা শাহ দত্ত আদালতকে বলেন যে কোনো তদন্তে প্রভাবশালীরা গ্রেপ্তার হলেই এসএসকেএম হাসপাতালে চলে যান, ওই হাসপাতালকে তাদেরকে আশ্রয় দেয়। মদন মিত্র, পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সুজয় কৃষ্ণ ভদ্র, একের পর এক অসংখ্য উদাহরণ এসএসকেএম এর ডাক্তাররা তৈরি করেছেন। মামলাকারীদের এই বক্তব্য শোনার পর এসএসকেএম হাসপাতালের ডিরেক্টরের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রিপোর্টে উল্লেখ করতে হবে কতজন প্রভাবশালী ওই হাসপাতালে ভর্তি রয়েছেন, 10 জন না 12 জন, কেন তাদের 3, 4, 5 মাস ধরে হাসপাতালে রাখা হয়েছে, কেন জেল হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে না, কি কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে, এসএসকেএম এর মতো সুপার স্পেশালিটি হাসপাতালে ভিআইপি কেবিনে তাদের ট্রিটমেন্ট হচ্ছে কেন, সেখানে ডাক্তার রাখা হয়েছে, তার জন্য সাধারণ মানুষের চিকিৎসা ব্যাহত হচ্ছে, এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন ওদের আশ্রয় দিচ্ছেন আপনারা, তাহলে অনেক চিকিৎসককেও তো ওখানে রাখতে হচ্ছে, গরিব মানুষের চিকিৎসা কি হচ্ছে এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের চিকিৎসা করা থেকে?
এই বাংলার মেয়ে সরকারটা কি আপনারা বেছে নিয়েছেন, যেখানে আপনাদের চিকিৎসা হচ্ছে না আর বাংলার মেয়ের বেছে দেওয়া প্রভাবশালীদের চিকিৎসা করছে এসএসকেএম হাসপাতালের অপদার্থ ডাক্তাররা। এবার এই ডাক্তারদের কোমরে এবার দড়ি পড়বে। এই সমস্ত প্রশ্নের রিপোর্ট এসএসকেএম কর্তৃপক্ষকে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আগামী 24শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। ডাক্তাররা বুদ্ধিমান, পড়াশোনা করেই তো ডাক্তার হয়েছেন, তারাও বুঝে গেছেন যে তাদের এই দলদাসগিরি, চটি চাটার মনোভাব আর চলবে না, এই অপদার্থতা আর চলবে না। কারণ জোকা ইএসআই হাসপাতালের ডাক্তাররা প্রমাণ করে দিয়েছে যে এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা কত বড় অপদার্থ। ভুবনেশ্বর এইমস আগেই প্রমাণ করে দিয়েছিল এসএসকেএম এর হাসপাতালের ডাক্তাররা কতটা অপদার্থ। ভুবনেশ্বর এইমস এই তোলামূলের বিভিন্ন নেতাকে পরীক্ষা করে জানিয়ে দিয়েছিল সবাই সুস্থ, যেখানে এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা মেডিকেল বোর্ড গঠন করে তাদেরকে অসুস্থ বানিয়ে জামাই আদরে রেখে দিয়েছিল। সুজয় কৃষ্ণ ভদ্রকে আমরা গতকাল রাতে দেখলাম রীতিমতো হেঁটেই অ্যাম্বুলেন্সে উঠে চলে গেলেন জোকা ইএসআই হাসপাতালে, সেখানে তার গলার স্বরের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হলো, তারপর আবার 3:30টার সময় হেঁটে হেঁটে এসএসকেএম হাসপাতালে এসছেন। আজকে ওই এসএসকেএম হাসপাতাল থেকে রীতিমতো তার ভক্তদের হাত নেড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। কি করে এমন লোকেদের অসুস্থতার ভান করে এসএসকেএম ডাক্তারের চিকিৎসকরা আটকে রাখেন জামাই আদরে, প্রশ্ন উঠে গেছে। আজকে এই নিয়ে তদন্তের প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। আমি মনে করি আমার আবেদন, জুডিশিয়ারি এখানে করাপশনকে উপরে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আমি জুডিশিয়ারির কাছে আপিল করব, কোর্ট মনিটরিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্শিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে এসএসকেএম এর সমস্ত সিসিটিভি ফুটেজ, আজকেও একটা ছবি দেখলাম, ওই রেশন কেলেঙ্কারির নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি ওখান থেকে হাত নাড়ছেন। আমি আসার সময় গাড়িতেই দেখলাম, ভিডিও পেলাম, হাত নাড়ছে। ওরা কি করে রেখেছে ওই জায়গাটা? ওরা 5 স্টার হোটেল বানিয়ে রেখেছে, চলে যায়। এর তদন্ত হওয়া উচিত এবং এই কিছু ডাক্তারের যারা মমতার কথা এসব করছে, চোর মমতার কথা, ওদের প্রকৃত শিক্ষা দেওয়া উচিত। এটা নিরপেক্ষ এজেন্সি দিয়ে কোর্ট মনিটরিং তদন্ত হওয়া উচিত। এই মণিময়রা, মমতা ব্যানার্জি 4 ঘন্টা ছিলেন, কি চিকিৎসা করিয়েছে জানি না, বালু মল্লিকের সঙ্গে ইন্টারক্যামে কথা বলেছে। এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে যাতে বের করানো না যায়, এটা মমতা ব্যানার্জি, একে তাকে ধরে লাভ নেই। স্পাইনলেস কিছু মণিময়ের মতো চোর ডাক্তার আজকে এই অধঃপতনের জন্য দায়ী, আর নিগমের মতো কিছু করাপকে দায়ী। গোটা ব্যবস্থাটার জন্য মমতা ব্যানার্জি চাই। সলিউশন একটাই, যেটা আমি এবং নন্দীগ্রামের ভোটাররা করেছে, সেই কাজটা রাজ্যের মানুষকে করতে হবে, আপনাকে করতে হবে, অন্যদের করতে হবে। তার আগেই অবশ্য আমরা দেখেছি এবার এসএসকেএম হাসপাতালের ডাক্তারদের চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা। ব্যানার্জি পরিবারকে তো পরে বাঁচাবি, আগে নিজেদের কোমরে যাতে দড়ি না পড়ে সেই ব্যবস্থাটা কর। অপদার্থ দলদাস ডাক্তাররা রিপোর্ট দিয়ে দিলেন কালীঘাটের কাকু সম্পূর্ণ সুস্থ আছেন, তার সবকিছু মেডিকেল প্যারামিটার সুস্থ। রিপোর্ট দেওয়া হয়েছে 62 বছরের সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকু, ডায়াবেটিসে আক্রান্ত, তার রক্তচাপ 106/70 সম্পূর্ণ স্বাভাবিক, নারীর স্পন্দন হার্ট রেট 88/মিনিট, একদম সুস্থ, কোনো অস্বাভাবিকত্ব নেই। বুধবার 3 জানুয়ারি রিপোর্টে ইডি হেফাজতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্রের কোন রকম গুরুতর শারীরিক সমস্যার কথা উল্লিখিত হয়নি। এসএসকেএম হাসপাতালের ডাক্তাররা আপাতত নিজেদের কোমরে দড়ি পড়া থেকে বাঁচতে চাচা আপন প্রাণ বাঁচা হয়ে ঘোষণা করে দিয়েছেন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র সম্পূর্ণ সুস্থ। তবু আজকের রাতে তিনি এসএসকেএম হাসপাতালে কেন? কারণ নবান্নের 14 তলা থেকে প্রেসিডেন্সি জেলে এখনো নির্দেশ যায়নি যে এই অভিযুক্ত অপরাধীটাকে ঘাড় ধরে হিড়হিড় করে টানতে টানতে প্রেসিডেন্সি জেলে ঢোকাতে হবে। প্রেসিডেন্সি জেলের আধিকারিক এখনো বসে আছেন কখন নবান্নের 14 তলা থেকে নির্দেশ আসবে আর ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে জেলে ঢোকানো হবে। কি অপদার্থ একটা সরকার চলছে আপনারা বুঝতে পারছেন? আপনারা 3বার ভোট দিয়ে এই বাংলার মেয়ে সরকারটাকে নবান্নের সিংহাসনে বসিয়েছেন। কি নির্বিচারে এরা চুরি করে গেছে, যোগ্য শিক্ষকের চাকরি চুরি করে গেছে, গরিব মানুষের রেশনের খাবার চুরি করে গেছে, গরিব মানুষের কল পায়খানা আবাসন চুরি করে গেছে। আর এই সময়
ব্যানার্জি পরিবারের ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম এর জামাই আদরে রাখতে নির্লজ্জ আচরণ করে যাচ্ছে আপনাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। এসএসকেএম এর হাসপাতালের ডাক্তাররা নিজেদের কোমরে দড়ি পড়া থেকে বাঁচতে তাকে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তবু প্রেসিডেন্সি জেলের কর্তৃপক্ষ এখনো সুজয় কৃষ্ণ ভদ্রকে নিতে আসছেন না এসএসকেএম হাসপাতালে। নবান্নের 14 তলা থেকে নির্দেশ আসেনি। এই বাংলার মেয়ের নির্লজ্জ সরকারটাকে আপনারা ভোট দিয়েছিলেন, লজ্জা করছে না আপনাদের? আমার তো লজ্জা লাগছে যে আমরা তিনবার এই নির্লজ্জ সরকারটাকে বাংলার সিংহাসনে বসিয়েছি। চোর দুর্নীতিবাজ তো এরা ছিলই, এদের মন্ত্রী বিধায়ক নেতারা যে যেমন পেরেছে চুরি করে গেছে, যার যেমন ক্ষমতা ছোট থেকে বড় তেমনি চুরি করে গেছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেছে কলকাতা হাইকোর্টে। ব্যানার্জি পরিবারের কোম্পানির সম্পত্তি অ্যাটাচ হয়ে যাচ্ছে, তবু এদের লজ্জা নেই। আপনাদের কি লজ্জা আছে? যদি লজ্জা থাকে তাহলে নিজেদের ভুল শুধরে নিন। এই তোলামূলের নেতামন্ত্রী বিধায়ককে তাদের নিজেদের জায়গা ওই চায়ের দোকানের ভাঙা টেবিলে আবার তাদেরকে ফিরিয়ে দিন, তবে আপনাদের ভুল শোধরাতে পারবেন আপনারা, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের ক্ষমা করবে না। এসএসকেএম এর অপদার্থ দলদাস চটিচাটা ডাক্তাররা আজকে যেই দেখলো নিজেদের কোমরে দড়ি পড়ার ব্যবস্থা করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, এসএসকেএম হাসপাতালের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হবে। তাই চাচা আপন প্রাণ বাঁচা সুজয় কৃষ্ণ ভদ্রকে একদিনের মধ্যে সুস্থ ঘোষণা করে দিল। ভাবতে পাচ্ছেন কি দুর্নীতিবাজ রাজ্যে আপনারা বাস করছেন, আর এই দুর্নীতিবাজ সরকারটাকে আপনারা মাথায় করে তিনবার জিতিয়ে এনেছেন। এত কিছুর পরেও কোনো তোলামূলের নেতা মন্ত্রী যদি আপনাদের কাছে সততা নিয়ে ভাষণ দেয়, অবশ্যই এই সমস্ত রিপোর্ট দেখিয়ে তাকে কানের গোড়ায় বাজাতে একদম ভুলবেন না। এসএসকেএম এর হাসপাতাল নিজেরা বাঁচতে আজকে কালীঘাটের কাকুকে সুস্থ প্রমাণ করে দিল, তবুও সুস্থ মানুষটা আজকে আর কতদিন যে এসএসকেএম এর জামাই আদরের ট্রিটমেন্ট থাকবে আমরা জানি না, কারণ প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষটাও এই সরকার চালায়। সেই জেল কর্তৃপক্ষের কাছে এখনো নির্দেশ আসেনি নবান্নের 14 তলা থেকে যে ওরে যারে এসএসকেএম এ যা সুস্থ লোকটাকে আবার জেলে ফিরিয়ে আন। এই হচ্ছে আমাদের রাজ্য সরকার, বাংলার মেয়ের সরকার, যে সরকারটাকে নির্লজ্জ সরকারটাকে পরিবর্তনের সরকার বলে আপনারা ভোট দিয়ে এসছেন, শুধু কালীঘাটে নিজেদের সম্পত্তি বাড়িয়েছে। আর আপনাদের জন্য 500 এবং 1000 টাকার ভাতা প্রতি মাসে রেডি করে রাখছে। 500-1000 টাকার ভাতা নিয়ে আপনারা চুপ করে আছেন। আপনাদের ছেলে মেয়েদের চাকরি চুরি হয়ে গেছে, আপনাদের রেশনের খাবার চুরি হয়ে গেছে, গরিবের আবাসন চুরি হয়ে গেছে, সবকিছু চুরি দুর্নীতি হয়ে গেছে। এত কিছু দেখার পরেও আপনাদের শিক্ষা হচ্ছে না। চোর দিকে কি বলবো, যারা সুস্থ স্বাভাবিক মানুষ এই দুর্নীতি বা সরকারটাকে ভোট দিয়েছেন, আপনাদের লজ্জা লাগা উচিত। কাদেরকে ভোট দিয়ে আপনারা তিনবার নবান্নের সিংহাসনে বসিয়েছেন। গোটা দেশের কাছে আজকে মুখ দেখানোর জো নেই। কিভাবে পিসি ভাইপোর সম্পত্তি বেড়েছে আপনাদের চোখের সামনে প্রমাণ হয়ে গেছে, তবু আপনারা মুখ খুলবেন না, কারণ আপনাদের মায়ের অ্যাকাউন্টে, বইয়ের অ্যাকাউন্টে আর মেয়ের অ্যাকাউন্টে 500-1000 টাকা জমা পড়ছে। 500-1000 টাকার জন্য নিজের রাজ্যকে বিক্রি করে দেবেন, নিজের দেশকে বিক্রি করে দেবেন, নিজের পরিবারকে বিক্রি করে দেবেন। নিজের ছেলে মেয়ে যে চাকরি পাচ্ছে না, তাদের চাকরিটা চুরি হয়ে গেছে, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে বসে আছে, সব দেখছেন আপনারা। 2023-এ টেট পরীক্ষা হয়েছে, কয়েক কোটি টাকা সরকারের ঘরে ঢুকেছে, একটা ছেলে মেয়েও চাকরি পায়নি। 2023-এ যারা চাকরি দিতে পারেনি, 2024-এ তারা আবার টেট পরীক্ষা নিয়েছে। তারা জানে একটা ছেলেকেও চাকরি দিতে পারবে না, আপনারা তবু চোখ বন্ধ করে সহ্য করে যাচ্ছেন। অপূর্ব আপনাদের সহ্য শক্তি। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা একেবারে বীরেন্দ্র সেহবাগের মতন হাত খুলে মারতে শুরু করেছেন। ফলে এই সরকার আর নিজেদের চুরি দুর্নীতি চাপা দিতে পারবে না। তোলামূলের তো লজ্জা নেই, আমাদের তো লজ্জা আছে, আপনাদের তো লজ্জা আছে। কি করে মুখ দেখাবেন যে এই সরকারটাকে আপনারা ভোট দিয়ে আমাদের মাথায় বসিয়েছেন, নবান্নের সিংহাসনে বসিয়েছেন, এই রাজ্যে রাজত্ব করতে বসিয়েছেন? লজ্জা লাগছে না আপনাদের? আমার তো লজ্জা লাগছে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, কারণ মেইনস্ট্রিম মিডিয়ার কোনো সাংবাদিক আপনাদের চোখে আঙুল দিয়ে এইসব ঘটনা তুলে ধরবে না। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আমাদের প্রতিবেদন। আর সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, দা নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে, কারণ আমরাই কোনো ঘটনা চেপে রাখতে দেব না।